দেশে হিট অ্যালার্ট জারি করছে, ভয়াবহ অবস্থা। আমি ছাতা নিয়ে হাঁটতেছি, তাও আমি হাঁটতে পারতেছি না, এরকম অবস্থা। হিট অ্যালার্টে সাংঘাতিক খারাপ অবস্থা কয়েকটা জেলায়, না সারা বাংলাদেশেই কম বেশি। আমি দেখলাম যে চুয়াডাঙ্গায় আপনার কয়দিন ধরে 40 ডিগ্রির উপরে, গত 3 দিন। আপনার পাবনার ঈশ্বরদী, পাবনা, আপনার চুয়াডাঙ্গার ওইদিকে যদি মনে করেন যশোর, খুলনা, তারপরে আপনার সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, মানে খারাপ অবস্থা। আপনি দক্ষিণের যেখানে গাছগাছালি কম, মানে বরিশালের ওই অঞ্চলে যেটা নিচু এলাকা, বিল এলাকা, গাছগাছালি কিছু কম। মানে পরশুদিন জমিতে কাজ করতে গিয়ে একজন কৃষক ওই জায়গায় পড়ে মারা গেছেন। কিছু না, এই রোদ, এই তাপ সহ্য করার মতো ক্ষমতা আমরা অনেকেই রাখি না। আমি গাছের নিচে দাঁড়াই, আমি নিজেই পারতেছি না। তো সেই জায়গায় কিছু সতর্কতা ডাক্তাররা বলেন, কিছু সতর্কতা যদি আপনি না নেন আসলেই সমস্যা। আমরা শীতকালে কি করব না করব, নিজেকে কিভাবে গরম রাখবো আমরা অনেকেই জানি, শিখে গেছি। কিন্তু গরমকালে কি করবো আমরা অনেকেই জানি না। আমি যদি আপনাদের পরামর্শ দেই, বেশি বেশি পানি খান, বেশি বেশি লবণ পানি খান বা লেবু পানি খান। আমি জানি না আপনার শরীরের মধ্যে অন্য কোনো কিছু আছে কিনা, এই জন্যই ডাক্তার, নাহলে আমরা সবাই ডাক্তার হয়ে যেতে পারতাম। কিন্তু তো সেই জায়গায় অনুরোধ করবো যে আপনারা ডাক্তারের পরামর্শ ছাড়া আপনারা এইগুলো করেন না। আমি জানি যে আমার রোদের মানে এই ছায়ার মধ্যে থাকলে একটু ভালো লাগবে, শরীরটাকে ঠান্ডা রাখতে হবে, এটা হলো মূল কথা। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় একটা দারুণ জিনিস করছে। তারা একটা ফেসবুক পেজ খুলছে, হেলথ এডুকেশন অ্যান্ড প্রমোশন, এই নামে। আমি লিঙ্কটা দিয়ে দিব ফেসবুক পেজে। ভালো আছেন? না যাবো, ঠিক আছে। হ্যাঁ, তো সেই জায়গায় এই পেজটাতে আপনারা লাইক বা শেয়ার দিয়ে রাখবেন, যাতে আপনার জন্য সুবিধা হয়। যে আপনারা গরমের সময় কি করবেন, কতটুকু পানি খাবেন, কত লিটার পানি খাওয়া উচিত, ঠান্ডা পানি খাবেন নাকি হালকা ঠান্ডা খাবেন, এই সবই এখানে পরামর্শ পাবেন। আর হচ্ছে বাচ্চা কাচ্চাদের স্কুলে এই মুহূর্তে আমার মনে হয় একটু 1-2 দিন একটু বাসায় রাখেন, তাদেরকে ঠান্ডায় রাখেন। একটু কম পড়া শিখলে অসুবিধা নেই, আগে তো বাঁচতে হবে। স্বাস্থ্য ঠিক, সব ঠিক। আপনি জানেন যে শুধুমাত্র ডেঙ্গু জ্বরে গত বছর 3.5 লাখ মানুষ হাসপাতালে ভর্তি ছিল। এই আমাদের ঢাকা শহরে সবচেয়ে বেশি, এবং তার মধ্যে 1705 জন মানুষ মারা গেছে এই যে গত বছরে। এই বছর এখনো ডেঙ্গু মৌসুম শুরু হয় নাই, 2000-এর বেশি মানুষ হাসপাতালে গেছেন, এবং তাদের মধ্যে কয়েকজন মানুষ মারাও গেছেন। তো আমরা স্বাস্থ্যের দিকে আসলে আমরা বেশিরভাগ মানুষই আমরা খেয়াল রাখি না। এই যে পৃথিবীতে এখন এই মুহূর্তে যা হচ্ছে, এইটা ভয়াবহ। এই মুহূর্তে বলতে যে এই যে দুবাইতে যে বৃষ্টি হইলো পুরা আরব আমিরাতে, তারপরে আপনার সৌদি আরবে যে শিলা বৃষ্টি পড়লো এবং বৃষ্টি হচ্ছে সেখানেও, তারপরে উল্টাপাল্টা হচ্ছে সবই। বাংলাদেশে এই যে কয়দিন আগে আমাদের রোজার মধ্যে দেখলাম যে সিলেটে এমন বড় বড় শিলা বৃষ্টি হয়েছে, মানুষের চাল টাল, গাড়ির গ্লাস ভেঙে টেঙে। এটা আমি কোনো সময় দেখি নাই, শুনিও নাই। এই যে আবহাওয়ার বিরূপ প্রভাব, এটা আমরা চোখে দেখতেছি এখন, যেটা আমরা ছোটবেলায়ও এতটা দেখি নেই, এই প্রকট ব্যাপারটা। তা আমাদের নিজেদেরকে ঠিক রাখতে হইলে, স্বাস্থ্য ঠিক রাখতে হইলে আমাদের ডাক্তারদের পরামর্শ ছাড়া আসলেই কঠিন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই উদ্যোগটা খুবই দারুণ। আপনার হৃদরোগ হচ্ছে, হিট স্ট্রোক হচ্ছে, ডায়াবেটিস হচ্ছে, এই গরমে আপনার শরীরের ব্যালেন্সটা কিভাবে থাকবে সেটা ঠিক রাখার জন্য ডাক্তাররা যে পরামর্শটা ওখানে দিচ্ছেন। এবং এখানকার সবচাইতে মজার ব্যাপার হচ্ছে, যেসব ডাক্তারদের সিরিয়াল পাইতে আমাদের 3-4 মাস টাইম লাগে, সেই সব ডাক্তাররা এখানে বিনামূল্যে পরামর্শ দিচ্ছেন। আপনার প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারতেছেন, কমেন্ট করতে পারতেছেন। কি করণীয় ডাক্তাররা ওইখানে লাইভেও তারা বলে দিচ্ছেন, পডকাস্ট করতেছেন, লাইভ করতেছেন, ভিডিও মেসেজ দিচ্ছেন, তারপরে বিভিন্ন রকমের কার্ড করে সচেতনতামূলক বার্তা দিচ্ছেন প্রত্যেক দিন। আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা লাইক দিয়ে রেখেন পেজটাতে। আপনার আমার যাতে আমাদের সেফটি আর একটু নিশ্চিত হয় আর কি। সবার জন্য শুভকামনা। এই দেখেন বাচ্চারা রাস্তার উপরে যেভাবে যাচ্ছে, ঢিলে ঢালা পোশাক পরতে বলছে, এরা এমন ঢিলে ঢালা পোশাক পরছে যে কাপড়ই নাই গায়ে কয়েকজনের। আমি আর দেখালাম না ক্যামেরা। তো সবার জন্য শুভকামনা, সবাই সাবধানে থাকবেন, নিরাপদ থাকবেন।